একজন আমাকে জীবন সম্বন্ধে অনেক বড় বড় জ্ঞান দিচ্ছিল। তখন আমি তাকে বললাম, দেখুন বন্ধু, আমি তো বয়সটা কম হলো না, আমার ভালোই বয়স হয়েছে। আমি একজন প্রৌঢ় মানুষ, আমার জীবনে অনেক অভিজ্ঞতাও হয়েছে। আমি আমার অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা আপনাকে বলছি, সেগুলো শুনুন। শুনলে আপনি আমার কথাগুলি আবার অন্যকে জ্ঞান হিসাবে চালান করতে পারবেন। শুনে নিন আমার কথাগুলো। আমার কথাটা হলো গিয়ে, প্রদীপ দেখেছেন তো? প্রদীপকে ফুঁ দিয়ে আপনি নিভিয়ে দিতে পারেন, কিন্তু ধূপ ধূপ দেখেছেন? ধূপকে কখনো ফুঁ দিয়ে কিন্তু নেভানো সম্ভব নয়। কেননা যে নিজে জ্বলে সুগন্ধের মিষ্টি সুবাস চারিদিকে ছড়িয়ে দেয়, তাকে কিন্তু নেভানো সহজ নয়, তাকে আপনি চট করে নেভাতেও পারবেন না। আর যে নিজেই জ্বলতে থাকে, তাকে তো যে কেউ নিভিয়ে দিতে পারে। কি বুঝলেন ব্যাপারটা? আপনি তো অনেকক্ষণ ধরে আমাকে জ্ঞান দিচ্ছিলেন, তাহলে বুঝলেন প্রদীপ আর ধূপ এই দুটোর মধ্যে কি তফাৎ। আরও বলি শুনুন, যে তাকে কেউ নিভিয়ে দিতে পারে সেই প্রদীপকে, কিন্তু তাই উৎকৃষ্ট জীবন নিয়ে যদি আপনি বাঁচতে চান, তাহলে ধূপের মতো হাসি খুশি আনন্দের মিষ্টি সুবাস চারিদিকে ছড়িয়ে দিন। আর প্রদীপের মতো নিকৃষ্ট কালিমা ছড়াতে যদি আপনি চান, তাহলে যে কেউ এক লহমায় ফু দিয়ে আপনাকে নিভিয়ে দিতে পারবে। এটা কিন্তু মনে রাখবেন। তাহলে জানলেন, আপনি আমার কাছে কিছু জ্ঞানের কথা বলতে এসেছিলেন, আপনাকে কয়েকটা অতি মূল্যবান কথা আমি বললাম। এই কথাগুলি কিন্তু আপনি সবার কাছে ইচ্ছে করলে ছড়িয়ে দিতে পারেন। মনে রাখবেন। নমস্কার।